আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সিম দিয়ে কাতল মাছ দিয়ে আঠা আঠা করে রান্না করা হবে। এজন্য কাতল মাছটাকে হলুদ মরিচ লবণ দিয়ে একটু ভেজে নেওয়া হচ্ছে। সাথে একটা ফলি মাছ ছিল, সেই ফলি মাছটাও ভেজে নেওয়া হইতেছে। মাছগুলো ভাজা আমার শেষ হয়ে যাচ্ছে। মাছগুলো ভাজা হলে তরকারিটা বসাই দিব। কড়াইতে পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিল। এবার সয়াবিন তেল দিয়ে দিল পরিমাণ মতো। এখন পেঁয়াজটা একটু বাদামি কালার করে ভেজে নিব। আজকে মাটির চুলায় রান্না হচ্ছে, ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। পরিমাণ মতো আদা রসুন বাটা দেওয়া হলো, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দেওয়া হলো। এখন ভালো করে মশলাটা কষায় নিতে হবে। একটু পানি দেওয়া হলো যাতে মশলাটা পুড়ে না যায়। এখন ভালো করে মশলাটা কষায় নিতে হবে। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন সিমগুলো দিয়ে দিতেছে। সিমগুলো একটু মশলার সাথে কষায় নিতে হবে। সিমগুলো ভালো করে আমার কষায় নেওয়া হচ্ছে। ঢাকনা দিয়ে এখন ঢেকে দিবে তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য। সিমগুলো আমার কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিবে। এখন ভাজা মাছগুলো দেওয়া হবে। আমার রান্নাগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সাথে যে বেল বাটন আছে, বেল বাটনটি অন করে রাখবেন। আমি যখনই রান্নার ভিডিও দিব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তরকারিটা আমার হয়ে গেছে। নামানোর আগে পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দিতেছে। আমার রান্নাগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, প্লিজ আমার রান্নার ভিডিওর নিচে একটি লাইক দিয়ে দিবেন। সিম দিয়ে কাতল মাছের তরকারিটা আমার রান্না হয়ে গেল। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।